আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা। পাঠশালা প্রি স্কুল টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুর শিক্ষাদানের ক্ষেত্রে অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে। একটা শিশুর জন্য তার প্রথম শিক্ষাপীঠ হচ্ছে কিন্তু তার পরিবার এবং তার বাড়ি। তাই অভিভাবকরা বাড়িকেই প্রথমে শিশুর শিক্ষাক্ষেত্রে পরিণত করুন। এই কাজটা কিন্তু একজন অভিভাবকের প্রধান দায়িত্ব। তাই অভিভাবককে হতে হবে শিশুর বন্ধু। শিশুর সাথে তিনি এমনভাবে মিশে যাবেন এবং কথা বলবেন অথবা যোগাযোগ ও মিথস্ক্রিয়া করবেন যাতে শিশু পরম আস্থার সাথে আপনার উপর নির্ভর করতে পারে। বাড়িতে শিক্ষণের ক্ষেত্রে যিনি সহায়তা করবেন বা ফ্যাসিলিটেটর হবেন, তিনি অবশ্যই শিক্ষণ বান্ধব পরিবেশ তৈরি করে শিশুকে নানা কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিবেন এবং তাকে নানাভাবে শিখতে সহায়তা করবেন। একটু আগে আমি যেই কথাটা বললাম যে বাড়িতে একটা শিশু বান্ধব পরিবেশ তৈরি করুন, তো সেই কথাটার অর্থ কী? সে কথাটার অর্থ হচ্ছে এটাই যে শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে গেলে একজন অভিভাবকের যেসব গুণ থাকা প্রয়োজন সেটা খুবই জরুরি। পরিবেশ বলতে আমরা সবসময় ঘরের সৌন্দর্য বা চাকচিক্যকে বোঝাই না। পরিবেশটা ইম্পর্টেন্ট হচ্ছে সেই পরিবারের সদস্যদের চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী। আমি সেই ব্যাপারটার উপরই ফোকাস করতে চাচ্ছি। বাড়িতে একটা শিশুবান্ধব পরিবেশ তৈরি করা খুবই জরুরি। সেটা হবে আপনার গুণের সমন্বয়ে। এখন আমি বলবো যে শিশুর একটা আদর্শ অভিভাবক হিসেবে আপনার কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা উচিত। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে শিশুর সাথে সবসময় হাসি খুশি থাকুন বা থাকার চেষ্টা করুন। তো এই কথাটার অর্থ কী, এই কথাটার গুরুত্ব কতটুকু আপনার শিশুর জন্য বা আপনার জন্য, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার শিশুর সাথে কথা বলবেন তো সেটা কিন্তু সে দেখে শিখছে, তাই না? যে আপনি কীভাবে কথা বলছেন, আপনার কথাটা কি বেশি হার্শ ভয়েসে হচ্ছে না আপনি তার সাথে পোলাইটলি কথা বলছেন। কারণ এই আচরণটা কিন্তু শিশু পরবর্তীতে তার উপরে অ্যাপ্লাই করবে এবং আশেপাশের সবার সাথে, ইভেন কি আপনার সাথেও অ্যাপ্লাই করবে। তো যেসব বাবা মারা তাদের সন্তানদের সাথে তাদের আচরণ বা কথাবার্তা সুন্দর করে আসলে ছোটোবেলা থেকেই বলে থাকে, সেসব শিশুরা কিন্তু সেগুলো শিখেই বড় হয়। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে শিশুর সাথে আপনি হাসি খুশি থাকুন এবং তাদের সাথে সুন্দর করে কথা বলুন। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। এটা তো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ একজন অভিভাবকের বা বাবা মা যাদের কথাই বলি, অবশ্যই কিন্তু সন্তান পালনটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। সো আপনাকে ধৈর্য নিয়ে আপনার সন্তান পালন করতে হবে। ধৈর্য হারা হলে কিন্তু আসলে হবে না। এটা আসলে এই কাজটা খুবই কঠিন কাজ, কারণ একটা সন্তান পৃথিবীতে বাবা মার মাধ্যমেই আসে এবং তাকে সুন্দর করে যথাযথভাবে লালন পালন করা হচ্ছে আমাদের দায়িত্ব, এটা আমাদেরই কাজ। সো বিরক্ত হলে বা ধৈর্য হারা হলে কিন্তু হবে না। তবে এখানে একটা বিষয় যে ধৈর্যটা আবার যেন শিশুর উপরে কুফল হয়ে না যায়, সেটা সুফল হওয়া উচিত। আমি এই কথাটা দ্বারা এটাই বলতে চাচ্ছি যে অনেক সময় দেখি আমরা অতিরিক্ত ধৈর্য ধরে ফেলি। বাচ্চা হয়তো এমন কোনো কাজ করছে, তাতে আমরা ডাক দিচ্ছি না, যা ইচ্ছা তাই করছে, সেটা হলে কিন্তু হবে না। আপনার ধৈর্যটা তার জন্য সুফল বয়ে আনতে হবে তার জীবনে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তো আমি এরপরে আরেকটু পরে এক্সপ্লেন করব, আমি অন্যান্য পয়েন্টগুলো একটু বলে নেই। আচ্ছা, এরপরে আমি বলবো যে বিভিন্ন কাজে শিশুদের সাথে সহায়তা করুন। যেমন আপনি ব্যস্ত কোনো কাজ করছেন, তো শিশু তো ব্যস্ত থাকে, তাই না? তার বিভিন্ন খেলা নিয়ে বা আশেপাশের বিভিন্ন, কারণ শিশুরা অনুসন্ধান প্রিয় বা খেলতে পছন্দ করে। তো তারা কিন্তু সবসময় অলওয়েজ কিন্তু বড়দের থেকে বেশি ব্যস্ত থাকে। সো তার কাজে সহায়তা করব। হয়তো সে কোনো কাজে, তার কোনো খেলার কাজে বা কিছু চাইছে বা কিছু খুঁজছে বা আপনার সাথে খেলতে চাইছে, আপনি তাকে সহায়তা করুন তার কাজে। তো এটা একটা ইম্পর্টেন্ট, তাকে গুরুত্ব দিন আর কি। তো এই কথাটা আমি আবারও এখানে রিপিট করছি যে একটা আছে যে বিভিন্ন কাজে শিশুদের সহায়তা করুন। এটা হচ্ছে যে খেলার কাজও হতে পারে অথবা শিশু কিছু শিখছে। যেমন আমরা প্রথম হয়তো শিশুকে কোনো কিছু ধরতে শেখাচ্ছি। আমি যেমন একটা এক্সাম্পল দেই, শিশুকে আমরা হয়তো খাবার খেতে শেখাচ্ছি বা একটা স্পুন ধরতে শেখাচ্ছি। তো সেটা কিন্তু আমরা একদিন শিখিয়ে ওকে ছেড়ে দেবো না। ওকে বারবার ও যেন শিখতে ওর কাছে সহজ হয় সেটার জন্য কি করব, আমরা বারবার ওকে সহায়তা করব। যেমন তুমি এভাবে ধরো, এভাবে ধরো, এরকম করতে করতে একসময় সে ধাপে ধাপে শিখে যাবে। সো একটা কাজ তাকে একবার দেখিয়ে কিন্তু আমরা ধৈর্যহারা হব না।
তো আমরা কি করব, বারবার তাকে সেই কাজটা করতে সহায়তা করব। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম আর কি, যে একটা চামচ ধরে সে কোনো কিছু খাবে বা একটা বাটি ধরবে বা একটা গ্লাস ধরে এদিক থেকে সেদিকে আনবে, তো তার সাথে সাথে তাকে আমরা একটু সহায়তা করব যেন সে কাজটা দ্রুত শিখে উঠতে পারে। আরেকটা হচ্ছে যে শিশুর কথা শোনা বা মতামতে গুরুত্ব দেয়া। আচ্ছা, এই ব্যাপারটা, এই কথাটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে অনেক সময় হয়তো আমরা জাস্ট ছোটো এক্সাম্পল দিচ্ছি, আমরা হয়তো বড়রা বসে কোনো কথা বলছি, তো শিশু হয়তো আমাদের কথার মাঝখানে এসে কিছু বলতে চাইছে, অনেক সময় কী করি আমরা তাকে থামিয়ে দিই, বলি যে ঠিক আছে যাও, পরে শুনবো, আমরা কথা বলছি। তো এই কাজটা না করে আমরা এটা করতে পারি যে আমাদের কথাটা একটু স্টপ করে তার কথাটা গুরুত্ব দিলাম বা তার কথাটা শুনলাম সে কী বলতে চাচ্ছে, তো তাকে তার উপযোগী একটা উত্তর দিয়ে তাকে আমি কী করলাম, ম্যানেজ করলাম, দেন তারপরে আমরা আমাদের কথাটা শুরু করলাম। এতে করে শিশু আপনার উপর আস্থাশীল হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে যেটা বলবো, শিশুর সাথে শিশুসুলভ আচরণ করা। তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি আমার বাচ্চাদের নিয়ে যখন স্কুলে কাজ করিয়েছি বা করি, তখন কি করি, সব শিশু কিন্তু আপনার কথা, নর্মাল কথা দ্বারা কিন্তু কনভিন্স হয় না, সেটা পরিবারেও হতে পারে বা স্কুলেও হতে পারে। তো তখন কি করতে হয়, আপনার শিশুকে আপনি কনভিন্স করার জন্য তার সাথে একটু শিশুসুলভ আচরণ করুন, যেমন মজা করে একটু কথা বলা বা একটু কার্টুনিস্ট চরিত্র এনে আপনার মধ্যে তাকে কনভিন্স করা। এতে করে কিন্তু সে মজা পাবে, খুশি হবে এবং পরবর্তীতে আপনার কথাগুলো সে শুনবে। আর এই সকল গুণের সমন্বয়ে কিন্তু আপনি আপনার বাড়িতে একটা শিশু বান্ধব পরিবেশ তৈরি করে ফেলতে পারেন। তার জন্য কিন্তু বেশি কিছু করতে হবে না, আপনাকে ঘর সাজাতে হবে না, আপনাকে খেলনা দিয়ে ঘর পুরো ভরে ফেলতে হবে না, সেটা হচ্ছে পরের ব্যাপার। বাট প্রথমে আপনাকে এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো আপনার চরিত্রের বৈশিষ্ট্যে আনতে হবে। যদি আমরা এই জিনিসগুলো আমাদের মধ্যে আগে নাও থাকে, একজন অভিভাবক হওয়ার পর বা আমার সন্তানের জন্য অবশ্যই এই জিনিসগুলো আমাকে চর্চা করতে হবে, এটা খুব জরুরি। আর এইভাবেই কিন্তু একজন অভিভাবক তার সন্তানের কাছে রোল মডেল হয়ে ওঠে। তাই এই বৈশিষ্ট্যগুলোর প্রতি সতর্ক থাকুন এবং চর্চা করুন আপনার শিশুর সুস্থ পরিচালনার জন্য। আশা করছি আমাদের ভিডিওর মাধ্যমে দেয়া মেসেজগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। সকল বাবা মা তাদের সন্তানদের নিয়ে খুব ভালো থাকুক, এই প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।